মানে তুমি তো হাবাইতে ঘরের হাবাইতে খাবার তো না করলাম না 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 না, মানে কি একটা জুস দেখছে, হ্যাঁ হাবাইতের মতো ধাবাই পড়ছে, মানে কত বড় হাবাইতে। আমি ধাবাই পড়িনি, তুমি নিয়ে গেছো আমার। এক প্লেট চটপটি কত 100 টাকা, যে আমার বাপের জন্মে খাইনি। তারপরে ভেলপুরি 30 টাকার ভেলপুরি 50 টাকা, ভাবেন দেশ কোথায় চলে গেছে। সো ভিউয়ার্স, ঘরের বউ মানে অশান্তি আর প্যারা, আর এই প্যারা মার্কা বউকে নিয়ে যে কত বিপদে পড়তে হয় আজকে হাড়ে হাড়ে টের পেলাম। পুরো ভিডিওটা দেখুন, আপনারাও বুঝে যাবেন এই বউ কি জিনিস। দিবা এখনই দিবা, তাহলে দাও এক প্লেট দাও আগে দেখি কেমন খাইতে। কত করে নিচ্ছ মামা? 50 টাকা, মানে 30 টাকার প্লেট আজকে 50 টাকা। বিশাল ব্যবসা করতে শুরু করে দিয়েছে মামা। 30 টাকার প্লেট 50 টাকা, তোমার কেমন লাগতেছে? ভালো, কিন্তু খাইতেই হবে আজকে বাধ্য হয়ে, সবাই বাধ্য হয়ে খাবে। হাতি হবে না? বাবা কি মনে হচ্ছে সব ডাকাত না? হ্যাঁ? হ্যাঁ? মানে সবাই আজকে ডাকাত হয়ে গেছে। মানে ওই পাশে ফুচকা দেখলাম 100 টাকা প্লেট, মানে কোন দেশে ফুচকা 100 টাকা আছে আমরা বলেন তো? মানে এই জায়গাতে যদি 100 টাকাতে চটপটি খাইতে হয় তাহলে দেশের অবস্থা কি বলেন একবার। এটা কত? 50 টাকা। কয়টা দিচ্ছে মামা? 6 পিস। কই আমি 6 পিস দেখতেছি না তো। হ্যাঁ তাই এক পিসে যে অর্ধেক, ওই যে এক পিস অর্ধেক। ভালো, মোটামুটি ভালো। খাই দেখো বাবা, এক পিস নিয়ে দেখো কেমন হয়। পারবা না? পারবা না? সো গাইস, প্রচন্ড গরমে রমনা পার্কে, ঠিক আছে, একদম ক্লান্ত হয়ে গেছি, প্রচন্ড গরম লাগতেছে। তোমার কেমন লাগছে কয়দিন? মজাও লাগতেছে, গরমও লাগতেছে। মানে মজা গরম মিক্স, আবার এই পাশে একটা লেক আছে, লেকের বাতাস আছে, ঠিক আছে, ওভারঅল মিলায় সবকিছু ভালো লাগছে। লেকের কাছে বাতাস খাইতে গেলে দাঁড়ায় খাইতে হবে, এদিকে দাঁড়ায় বাতাস খাইতে খাইতে পা হয়ে যাচ্ছে ব্যথা। যে কারণে একটু আসে বসলাম, আর চারিদিকের পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মানে রোমান্টিক, জমজমাট। জমজমাট, সুন্দর পরিবেশ, ঠিক আছে, সুন্দর পরিবেশ, সুন্দর ফুল, খুব সুন্দর লাগছে চারিদিকে। অনেক ফুল বিক্রেতা আছে, না ফুল বিক্রেতা করছে, ফুল বিক্রি করে। তো অবশ্যই যারা মিস করছেন তারা তো মিস করছেন, যারা মিস করছেন তারা অবশ্যই নেক্সট ইয়ারে আসবে পয়লা বৈশাখে, ঠিক আছে। প্রচুর মজা হয় ভাই, প্রচুর, মানে এত মজা শুধুমাত্র এই রমনা পার্কেই সম্ভব পয়লা বৈশাখে, ঠিক আছে। আজকে এক প্লেট চটপটি কত? 100 টাকা, যে আমার বাপের জন্মে খাইনি। এক প্লেট চটপটি 100 টাকা, আমার বাপের জন্মে খাইনি। তারপরে ভেলপুরি 30 টাকার ভেলপুরি 50 টাকা, ভাবেন দেশ কোথায় চলে গেছে। মানে 30 টাকার ভেলপুরি মাত্র 50 টাকা বিক্রি করছে মাত্র, ঠিক আছে। মানে এই হচ্ছে অবস্থা। পকেট ভারী করে না আসলে আপনারা এখানে ঘুরে মজা পাবেন না। সবকিছুর দাম মনে করেন ডবল দাম, এই পরিবেশ, তাই তো। তোমার কেমন লাগছে চটপটি 100 টাকার কথা শুনে? ওই চটপটি আমার স্বাদ লাগবে না। কেন স্বাদ লাগবে না? 100 টাকা দিয়ে 100 টাকা দিয়ে, হ্যাঁ মানে একটা আমি 100 টাকা দিয়ে খাবো না, 100 টাকার মধ্যে আমি 5 রকম খাবো। 5 রকম খাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ওই খাবো কেন? হ্যাঁ। তো চটপটি খাইনি আমরা, পরে ভেলপুরি খাইছি। আর তাছাড়া আমার চটপটি অত পছন্দ না, অত পছন্দ না, যে আমি 100 টাকা খরচ করে খেতে হবে। সেটাই। আমি তো জীবনেও খাবো না, না খাই মরে যাবো, তবে 100 টাকাতে চটপটি খাবো না। হ্যাঁ, সোর কল দিচ্ছে, হ্যালো, তার সাথে আর কিছু টাকা হইলে বিরিয়ানি হয়ে যাবে। বিরিয়ানি হয়ে যাবে। পুরান ঢাকায় যায় দরকার বিরিয়ানি খেয়ে আসবো 150-200 টাকা দিয়ে। পুরান ঢাকায় যায় 300 টাকার বিরিয়ানি খাবো, এক প্লেট 300 টাকা, তাও এই চটপটি আমি খাবো না। তারপর চুল পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় চটপটির মধ্যে। আচ্ছা, দেখে শুনে খাবেন অবশ্যই। ওর ভাগ্যে সব পড়ে, মানে চুল যা যা আছে সব ওর ভাগ্যেই পড়ে। আমার ভাগ্যে পড়ে না, আমি আসলে দেখে শুনে খাই। অন্যদের মধ্যে তো ধরে আর গালের মধ্যে পুরো দেই না, আমি দেখে শুনে খাই, এজন্য আমি অবশ্যই দেখতে পারি। সবাই দেখে শুনে খাবেন। খুব ভালো, খুব ভালো। এটা না খিদে লাগেনি, এটা আমি আশাও করিনি যে আমি রমনা পার্কে আসতে পারবো। হ্যাঁ, এটা আমার খুবই ভালো, খুবই ভালো, এবং এটা আমার ভাগ্য। আসলে এটা আমি আগেও ভাবতে পারিনি যে এটা স্বপ্ন। আমার মনে হচ্ছে যে আমি একটা স্বপ্নের মধ্যেই আছি, যে যে আমার ছেলে আমাকে ঘুরে নিয়ে বেড়াবে, এটা আমার খুবই ভাগ্য, এবং ও পারবে, এটাই তো মার আশীর্বাদ। এটা আমি আশীর্বাদ করি ওর জন্য, সেজন্য এরকম আমাকে এবং সবাইকে যেন সাহায্য সহযোগিতা করতে পারে। আপনারা সবাই তার জন্য একটু আশীর্বাদ করবেন, তার জন্য শরীর ভালো থাকে এই কামনা করি, এবং সবাই একটু আশীর্বাদ করবেন, ও যেন দিতে পারে সবাইকে, যেন কেউ কাছ থেকে কিছু না নেয়, না চায়। এই হচ্ছে আমার আশীর্বাদ থাকবে। সো ভিউয়ার্স, ফাইনালি আমাদের আজকে পয়লা বৈশাখের ঘোরাঘুরি শেষ নাকি? হ্যাঁ,
তো এখন ইচ্ছা আছে যে কাইকি করব, কাইকি দ্যাট মিন্স হচ্ছে নৌকায় উঠবো। তো দেখি উঠতে পারি কিনা, তাই না? এখন দেখা যাক নৌকায় উঠতে পারি কিনা। অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো দেখা যাক উঠতে পারি কিনা, নৌকায় উঠে দেখা হচ্ছে, ঠিক আছে? তারপর একদম বাসায়। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্লিজ প্লিজ প্লিজ। আমরা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, তাই তো? একদম। হ্যাঁ, নাহলে এই ভেজালটা কেউ সাথে আনে না, শুধুমাত্র একটু বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে। না না, তাই করলাম আর কি, সত্যি কথা বললাম। জাস্ট এই ভেজালকে সাথে আনছি, জাস্ট একটু বিনোদন দেওয়ার জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভেজাল নিয়েই তোমার কিন্তু আর আপনার style বউ বাড়ছে। আপনার কাছে ভেজাল কিনা, ভাব বাড়ছে। আপনার বউ আপনার কাছে ভেজাল কিনা অবশ্যই জানাবেন, ঠিক আছে? আমার কাছে প্রচুর পরিমাণে ঝামেলা। স্পেন ফর মি, আমি তো আসতে চাইনি, সো তুমি পেন, নিয়ে সো পেন, সো তুমি নিয়ে আইছো কেন জোর করে? আমি জোর করলে আসতে হবে? আমি তো আসতে চাই মানে না। নিজের কোনো সেন্স নাই, জোর করলে আসতে হবে? আমি না আসি না। না, তুমি আসলা কেন? আমি না আসি, তুমিও আসতে না। আমি আসতাম, আমার বাবার নিয়ে বাইকে করে নিয়ে চলে আসতে আসতাম, না। ঠিক আছে? মানে কত বড় পেন, বুঝতে পারছেন? কত তুমি বড় পেন। আসতে, তুমি জীবনেও আসতে না। মানে ঝামেলার আর এক নাম বউ যদি থাকে। সত্যি কথা বলি দোষ হয়ে যায় নাকি? সত্যি কথা বলি জলে, হ্যাঁ? মানে ঝামেলা কেন করলাম? ওই দেখেন মানে চাপা বাড়ি দিচ্ছে, চাপা বাড়ি। হ্যাঁ, কেউ বুঝতে পারবে না কি হচ্ছে। হ্যাঁ, মুখের দিকে তাকাবেন, যে মুখের অঙ্গি ভঙ্গি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গায়। ওই দেখেন দাঁত এক পাশে লাগিয়ে গেছে। হ্যাঁ, দাঁত এক পাশে লাগিয়ে গেছে, কি বাড়িটা দিচ্ছে। তো চলেন দেখি কি করা যায় কিনা। এটা কিসের শরবত? এটা কাঁচা আম। কত করে খাবা? হ্যাঁ। হ্যাঁ, না তুমি তো হাবাইতের ঘরের হাবাইতে খাবা তো না? করলাম না, না না নাও না, তোমার জন্যই তো। 50 টাকা? না না না, কেউ খাবে না, হাবাই তো একাই আছে। না না না, করলাম তাই আর কি, করলাম ও না, ঠিক আছে? সো কেমন খাই দেখো কেমন। একটু খুলে দেন তো, একটু খুলে দেন। ওকে, দাও খেয়ে দেখো। ভালো? কেমন লাগলো? অনেক ভালো লাগলো। ভালো লাগছে? খাও। গরমে খুব ভালো ভালো লাগছে। মানে কথা সেটা না, কথা আছে যে আমার বউ এত বড় হাবাইতে মানে যা দেখে তার উপর ঝাঁপাই পড়ে। দেখেন কি একটা জুস দেখছে, ওই যে দূরে সরে যাচ্ছে, মানে কি একটা জুস দেখছে, হ্যাঁ, হাবাইতের মতো ঝাঁপাই পড়ছে। মানে কত বড় হাবাইতে। আমি ধাপে পড়িনি, তুমি নিয়ে গেছো আমার। আমি নিয়ে গেছি, হ্যাঁ খাবো আমের। হ্যাঁ, আমি তুমি বলছো, খাবা। হ্যাঁ খাবো, এটা আমের। কও, তুমি কও। আমি আর কিছু খাবো না, মুড়ি রাখছি। ওই যে মুড়ি, আমি আর কিছু খাবো না, ওই যে মুড়ি। কত বড় হাওয়াইতের ঘরের হাওয়াইতে, শুধু একটু ভাবেন। তুই মুড়ি মানে দিবা আমি আর আমাকে কিছু কিনে? খাবো না, ওই যে মুড়ি। হ্যাঁ, মুড়ি খাবা? খাইতাম, ওইদিকে পাওয়া যাবে না? হ্যাঁ, ওইদিকে পাওয়া যাবে, খাবা? ওই দিক থেকে নিয়ে যেতে বাবা কি খাচ্ছে? পাপড়? হ্যাঁ, নৌকায় উঠবে না। বাবা কি পাপড় খাচ্ছ? পাপড়। তুমি কি খাচ্ছ? পাপড়। পাপড়। আসেন বাবা, ওদিক দিয়ে। হ্যাঁ, সো গাইস, ফাইনালি আমাদের ব্লগ শেষ। সো আজকে পয়লা বৈশাখে কি করলাম, কি মজা হলো, কত মজা হলো, সবকিছু কিন্তু আমরা আজকে দেখালাম আপনাদেরকে। সো আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই। আর হচ্ছে যারা যারা এখনো পর্যন্ত আসেননি, মানে রমনা পার্কে পয়লা বৈশাখে ঘুরতে আসেননি, তারা অবশ্যই আসবেন। একবার এসে দেখবেন, প্রতি বছর আসতে ইচ্ছা করবে। এত মজা হয়। আমরা কিন্তু হ্যাঁ। যেখানে যাই বা না যাই, অবশ্য সব জায়গাতেই যাই, তো আমরা কিন্তু সবাই আসি। আজকে আর আমাদের সাথে অ্যাড হয়েছে আমাদের বাবা, ঠিক আছে? কেমন লাগলো বাবা? নতুন সদস্য। খুব ভালো লাগছে। হ্যাঁ, তুমি কি আবার আসবা? প্রতি বছর আসবা? তা আজকে আসতে চাচ্ছিলে না কেন? তুমি আসতে চাচ্ছিলে না কেন? ভালো লাগবে নাকি? এসে কেমন লাগলো? খুব ভালো। সো খুব ভালো লাগলো, আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। সো একবারও মিস করবেন না পয়লা বৈশাখে আসতে এই রমনা পার্কে, রমনার বটমূলে। সো আজকে এই পর্যন্ত। স্টিল দেন, টেক কেয়ার, বাই বাই।